আপনারা যদি কোথাও অল্প অল্প পরিমাণে টাকা জমিয়ে ভবিষ্যতে মোটা টাকা লাভ তুলে নিতে চান এবং আপনাদের টাকাও সম্পূর্ণ নিরাপদে থাকবে, তাহলে আপনাদের জন্য এক দুর্দান্ত স্কিম নিয়ে এসেছে ইন্ডিয়ান পোস্ট অফিস। হ্যাঁ বন্ধুরা, ভারতীয় পোস্ট অফিস 2025 সালে এক দুর্দান্ত স্কিম নিয়ে এসেছে আপনাদের জন্য, যেখানে আপনাদের মাত্র 70 টাকা করে বিনিয়োগ করে ম্যাচুরিটিতে পেয়ে যাবেন 1,50,000 টাকা। হ্যাঁ বন্ধুরা, মাত্র 70 টাকা করে বিনিয়োগ করে পেয়ে যাবেন 1,50,000 টাকা। তো আপনারা সকলেই জানেন যে ইন্ডিয়ান পোস্ট অফিস একটি সরকারি প্রতিষ্ঠান, সেহেতু এখানে আপনাদের টাকা ফ্রড হওয়া বা মার যাওয়া বা লস হওয়ার কোনো ভয় নেই, কেননা আপনাদের টাকার গ্যারান্টি স্বয়ং ভারত সরকার নিচ্ছে। সেহেতু এই স্কিমে আপনারা টাকা বিনিয়োগ করে নিরাপদে এবং নিশ্চিন্তে মোটা টাকা লাভ তুলে নিতে পারবেন। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব এই যে ইন্ডিয়ান পোস্ট অফিস নতুন স্কিম এনেছে, এখানে কারা কারা আবেদন করতে পারবেন, এর মেয়াদ বা ম্যাচুরিটি কত দিনের, এখানে আপনারা কত % হারে সুদ পেতে চলেছেন। সবশেষে আমি ক্যালকুলেটারে হিসাব করে দেখিয়ে দেবো যে 5 বছরে আপনি সর্বমোট কত টাকা জমিয়েছেন এবং কত টাকা সুদ পাবেন, এবং কিভাবে মাত্র 70 টাকা করে দিয়ে ম্যাচুরিটিতে 1,50,000 টাকা পাবেন। A to Z এই ভিডিওতে আলোচনা করে দেখিয়ে দেবো, তাই ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সেই সঙ্গে বলে রাখি, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সবার প্রথমে আপনাদের বলে রাখি যে এই স্কিমটি কিন্তু একটি আরডি স্কিম বা রিকারিং ডিপোজিট স্কিম, যেখানে আপনাদের প্রত্যেক মাসে বা প্রতি মাসে অল্প অল্প পরিমাণে টাকা জমা করে ম্যাচুরিটিতে আপনারা বড় টাকা রিটার্ন পেয়ে যাবেন, এবং এখানে কিন্তু চক্রবৃদ্ধি হারে সুদ আপনারা পেয়ে যাবেন। দেখে নেব যে এই স্কিমে কারা কারা আবেদন করতে পারবেন বা কারা কারা এই স্কিমে টাকা বিনিয়োগ করতে পারবেন। দেখুন এখানে কি বলা হয়েছে, একটি একক প্রাপ্তবয়স্ক, তারপরে যৌথ অ্যাকাউন্ট বা জয়েন্ট অ্যাকাউন্ট কিন্তু এখান থেকে খুলে নিতে পারবেন। একসাথে 3 জন মিলে কিন্তু এই স্কিমে টাকা বিনিয়োগ করতে পারবেন। নাবালক এবং যারা মানসিকভাবে অসুস্থ তাদের ক্ষেত্রে কিন্তু একজন অভিভাবক লাগবে। অভিভাবক না হলে কিন্তু নাবালক এবং মানসিকভাবে যারা অসুস্থ তারা এই স্কিমে টাকা বিনিয়োগ করতে পারবেন না। আর আপনি যদি নিজের ছেলেমেয়ের নামে এই স্কিমে টাকা বিনিয়োগ করেন এবং তার বয়স যদি 10 বছরের বেশি হয়, তাহলে সেক্ষেত্রে সে নিজের নামেই কিন্তু এই স্কিমে টাকা বিনিয়োগ করতে পারবেন। সেক্ষেত্রে তার অভিভাবকের প্রয়োজন পড়বে না। আর এই স্কিমে কিন্তু আপনারা যে কোনো সংখ্যক অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন। আপনারা দেখেছেন যে পোস্ট অফিসের সুকন্যা সমৃদ্ধি যোজনায় একটি মেয়ের ক্ষেত্রে বা দুটি মেয়ের ক্ষেত্রে কিছু কিছু 2টি বা 3টেই ম্যান্ডেটারি, তার বেশি খুলতে পারবেন না, কিন্তু এখানে কিন্তু আপনারা যে কোনো সংখ্যক অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন। তারপরে আমরা দেখে নেব যে এখানে আপনারা টাকাটা কিভাবে জমা দেবেন, আপনারা যে মাসে মাসে যে টাকাটা দেবেন সেটা কিভাবে জমা দেবেন। তো দেখুন এখানে কি বলা হয়েছে, নগদ এবং চেকের মাধ্যমে কিন্তু অ্যাকাউন্ট খোলা যেতে পারে, এবং চেকের ক্ষেত্রে কিন্তু জমার তারিখটি চেকের ছাড়পত্রের তারিখ হবে, এবং মাসিক জমার ক্ষেত্রে সর্বনিম্ন পরিমাণ 100 টাকা এবং সর্বোচ্চ সীমা নেই। অর্থাৎ সবচেয়ে কম 100 টাকা দিয়ে কিন্তু আপনি এই স্কিমটি চালু করে নিতে পারবেন, এবং সর্বোচ্চর ক্ষেত্রে কিন্তু কোনো সীমা নেই। আপনি যত খুশি পরিমাণে টাকা চাইলে এই স্কিমে বিনিয়োগ করতে পারবেন। এবারে আমরা দেখে নেব মেয়াদ বা ম্যাচুরিটি, কতদিন ধরে আপনাদের প্রত্যেক মাসে মাসে টাকা দিয়ে যেতে হবে। তো বন্ধুরা দেখুন এখানে কি বলা হয়েছে, 5 বছর, অর্থাৎ 5 বছর ধরে কিন্তু প্রত্যেক মাসে মাসে আপনাদের টাকা দিয়ে যেতে হবে। প্রায় 60 মাস কিন্তু আপনাদের টাকা দিয়ে যেতে হবে, তবেই কিন্তু 5 বছর পরে আপনি সুদসহ মূল টাকাটা এই স্কিম থেকে তুলে নিতে পারবেন। আমরা দেখে নেব সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, সুদের হার। তো বন্ধুরা দেখুন এখানে কত % হারে পেয়ে যাবেন, প্রতি বছর 6.7% হারে কিন্তু সুদের হার পেয়ে যাবেন, এবং এটা প্রত্যেক 3 মাস অন্তর কিন্তু চক্রবৃদ্ধি হারে বেড়ে যাবে, যাতে আপনাদের টাকা খুব অল্প দিনেই কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে যাবে। এবং এই সুদের হার কিন্তু প্রত্যেক বছরই সরকারের তরফ থেকে পরিবর্তন করা হয়। দেখুন এই যে সুদের হার আছে এটা কিন্তু 1/1/2024 থেকেই আছে। তো আপনারা দেখতে গেলে পরের বছর, এবছরও এটা পরিবর্তন হয়নি, পরের বছর অর্থাৎ 2026-এ চাইলে কিন্তু সরকার যদি চায় এই স্কিমের সুদের হার কিন্তু পরিবর্তন করলেও করতে পারে। এবারে আমরা দেখে নেব ঋণ বা লোন, এই স্কিম থেকে আপনি কি লোন নিতে পারবেন, বা লোন নিতে গেলে কোন কোন শর্তে আপনি লোন নিতে পারবেন। দেখুন এখানে কি বলা হয়েছে, 12 কিস্তি জমার পর কিন্তু 50% পর্যন্ত টাকা আপনি এই স্কিম থেকে লোন নিয়ে নিতে পারবেন। আপনি যদি প্রত্যেক মাসে এখানে 2000 করে জমান এবং 12 মাসে আপনার 24,000 হয়েছে, সেক্ষেত্রে কিন্তু 1 বছর পরে গিয়ে আপনি 12,000 টাকা লোন নিয়ে নিতে পারবেন। তবে হ্যাঁ, এক্ষেত্রে সুদ যেটা আছে, যেটা পোস্ট অফিসের আরডি স্কিমের সুদ, তার উপর কিন্তু 2% আপনাকে এক্সট্রা দিতে হবে। অর্থাৎ আরডি স্কিমে 6.7% আছে, এই যে লোন নিয়েছেন 8.7% হারে কিন্তু আপনার লোনটাকে পরিশোধ করতে হবে, এবং এটা আপনারা চাইলে কিন্তু একসাথে শোধ করে দিতে পারবেন, বা মাসে মাসে কিস্তিতে বা মাসে মাসে ইনস্টলমেন্টে কিন্তু এটা শোধ করে দিতে পারবেন।
সবশেষে কিন্তু পুরো হিসাবটা আপনাদের সামনে তুলে ধরবো। আপনাদেরকে ভিডিওর প্রথমেই বলেছি যে এখানে 70 টাকা করে দিয়ে আপনারা 1,50,000 টাকা ম্যাচুরিটিতে পেয়ে যাবেন। তো দেখুন এখানে আপনাদের কিন্তু প্রত্যেক দিন 70 টাকা করে জমা করতে হবে, যেটা প্রত্যেক মাসে আপনাদের 2100 করে জমা করতে হবে। এবং 2100 করে যদি প্রত্যেক বছরে যদি ধরেন, তাহলে দেখুন 25,200 টাকা করে কিন্তু আপনাদের প্রত্যেক বছর এই স্কিমে জমা করতে হবে। 5 বছরে আপনি মোট এই স্কিমে বিনিয়োগ করেছেন 1,26,000 টাকা। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি এই 2100 টাকা করে বিনিয়োগ করেন, তাহলে মোট 5 বছরে আপনি 1,26,000 টাকা কিন্তু এই স্কিমে বিনিয়োগ করেছেন। তাহলে 5 বছর পরে আপনি পেয়ে যাবেন 1,49,868 টাকা। আপনার 5 বছরে এই টাকার মোট সুদ 23,868 টাকা। দেখুন বন্ধুরা, 5 বছরে আপনার এই 1,26,000 টাকা জমা হয়েছে এবং তার সুদ আপনারা পেয়েছেন 23,868 টাকা। এবং 5 বছর পরে আপনি এখান থেকে তুলে নিতে পারবেন 1,49,868 টাকা। প্রায় 1,50,000 টাকা আপনারা এই স্কিম থেকে তুলে নিতে পারবেন। তো বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু এই স্কিমে এইভাবে টাকা বিনিয়োগ করতে পারবেন। এবং আপনারা জানেন যে পোস্ট অফিসে আপনাদের টাকা সম্পূর্ণ নিরাপদে থাকবে। এখানে আপনাদের টাকা ফ্রড হওয়া বা মার যাওয়ার কোনো ভয় নেই। সেহেতু আপনারা এই স্কিমে টাকা বিনিয়োগ করে একটা নিশ্চিত আয়ের পথ করে নিতে পারবেন। তো এই ছিল আজকের আপডেট। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, যাতে এই ধরনের নতুন নতুন তথ্য সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।